স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। নিখোঁজ সরস্বতী দাসকে খুঁজে পাওয়া গেল পুরসুরা থানা এলাকা থেকে। সরস্বতী দাসের বাড়ি হাওড়া জেলার লিলুয়া থানার বেলগাছিয়াতে। মানসিক ভারসাম্য মহিলাকে খুঁজে পাওয়া গেল পুরসুরা থানা এলাকায়। পুরসুরা থানার ওসি রাসেল পারভেজ খানের সহযোগিতায় পরিবারের হাত ধরে বাড়ি ফিরল সরস্বতী দেবী। পরিবারের পক্ষ থেকে পুরসুরা থানার ওসি রাসেল পারভেজ খানকে ধন্যবাদ জানিয়েছেন, সেই সঙ্গে পুলিশ কর্মীদেরও প্রশংসা করেছে। কয়েকদিন ধরে হুগলি রুরাল পুলিশের পক্ষ থেকে বিভিন্ন কাজে সাধারণ মানুষের পাশে যেভাবে থেকেছে সত্যি প্রশংসনীয়। কয়েকদিন আগেও হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়ে গিয়েছিল, সেখানে পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় বলে জানান খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের কর্মকর্তারা এবং এলাকার মানুষজন। আমাদের নিউজ অগ্নি চ্যানেল অনেকেই কমেন্ট বক্সে প্রশংসা করেছিল। আজ আবার এক নিখোঁজ বৃদ্ধাকে পুলিশের তৎপরতায় উদ্ধার হলো এবং পরিবারের হাতে ফিরিয়ে দেওয়া হলো। দেখুন সেই চিত্র। বিজ্ঞাপন লাইভ করতে এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি, নামে নয় কাজে সাংবাদিকতা। বলবো এটুকুই যে আজকে অনেকটা ভালো লাগা আছে। উনি খুঁজতে আমাদের লাইভ ভিডিও বা অনেক কিছু দেখে ওনার ছেলে আমাদের সঙ্গে যোগাযোগ করে যে আমার মাকে খুঁজে পেতে চাই, তো সেই হিসাবে আমরা অ্যাক্টিভিটি চালাচ্ছিলাম। তার মধ্যে আপনাদের আজকে থানার তৎপরতায় এরকম না হলে খুঁজে এটা আমরা আজকে ভবগুরুর উপর কাজ করছি। যতটা নিজেদের থেকে অভিজ্ঞতা থেকে বলছি, 70% মানুষ বাড়ি তাদের মানুষকে ফিরিয়ে নেন না, আর 30% মানুষকে নেওয়া যায় কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না। কিন্তু সত্যি আজকে ভালো লাগা আছে যে আজকে থানার বা ডিপার্টমেন্টের ব্যাপারে কি বলবো, কোনো যোগ্যতাই নেই বলার, কিন্তু আজকে পুলিশ অনেকে অনেক কিছুই বলে, পুলিশ আজকে মানুষের হেল্পও করে, তার একটা নিদর্শন বা এটা দেখে গেলাম। আপনাদের ছাড়া সম্ভব ছিল না এই মানুষটাকে এত তাড়াতাড়ি 3 দিন বা 5 দিনের ভিতর পাওয়া। অসংখ্য ধন্যবাদ, ভালো লাগা আছে। আর আমরা যাতে এইভাবে কাজ করে এগিয়ে যেতে পারি, সাথে সাথে থাকবেন টিম সেনাপতি ফাউন্ডেশন। আমার নাম প্রবীণ সেনাপতি। পুরসুরা থানাকে প্রথমেই জানাই অসংখ্য ধন্যবাদ, যে আমরা তো এক্সপেকটেশনই রাখিনি যে এত দূর থেকে আমরা ফিরে পাবো। তো পুরসুরা থানার লোকেদের তৎপরতায় আমার মাকে ফিরে পেয়েছি, সেটার জন্য পুরসুরা থানাকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আগামী দিনও যেন পুরসুরা থানা এরকমভাবে মানুষের হেল্প করে এবং সহযোগিতা করে, এই আশাটাই রাখবো। আমার মা নিখোঁজ হয়েছিল 9 তারিখে, আমরা জিডি করেছিলাম 10 তারিখে। জিডি করা হয়েছিল লিলুয়া থানার অন্তর্গত লিলুয়া এলিয়ায়, লিলুয়া থানায় করা হয়েছিল। আমাদের ঠিকানা 105/5 এক্স রোড, বেলগাছিয়া, হাওড়া 711108, পোস্ট নেতাজিগড়। আপনার মায়ের নাম? মায়ের নাম সরস্বতী দাস। আপনার নাম? আমার নাম সৌমেন দাস, আমি বড় ছেলে, আর আমার ভাই সঙ্গে এসছে রমেন দাস। আমরা সত্যিই খুব খুশি, আমরা অ্যাকচুয়ালি এক্সপেকটেশনই করতে পারিনি যে এত দূর থেকে আমরা এখানে ফিরে পাবো। এখন বাড়ি নিয়ে চলে যাবেন? হ্যাঁ, এখন বাড়ি নিয়ে গিয়ে ট্রিটমেন্ট করবো। ডাক্তার বলা আছে, ডাক্তার আসছে বাড়িতে, ততক্ষণে আমরাও পৌঁছে যাব। দেখা যাচ্ছে যে আপনার মা কিছুটা হলেও মেমোরি হালকা হালকা আসে, আবার সবসময় সেটা থাকে না। সেই কারণে কি মা নিখোঁজ হয়ে গেছে? হ্যাঁ, সেই কারণে নিখোঁজ হয়ে গেছিল। ছেলের সঙ্গে চলে যান তাহলে। না যেটা বললাম আমার ছবি সব আরে গাড়িতে বসে রয়েছে, চলো আসবে কথা বলছি না। আচ্ছা ঠিক আছে। चला होते
শোন না উড়ে যাবে।